গ্রাফিক ডিজাইনের ইতিহাস ঘাঁটলে দেখবে একসময় মানুষের হাতে ছিল শুধু তুলি আর ক্যানভাস। তারপরে এলো ফটোশপের যুগ। আর আজ এআই জাদুতে মাত্র কয়েক সেকেন্ডে চোখের সামনে তৈরি হয়ে যাচ্ছে মাস্টারপিস। কিন্তু ডিজাইনের আসল রিয়ালিটি কি জানো? রিয়ালিটি হলো এআই তোমাকে সুন্দর ডিজাইন দিতে পারে, কিন্তু পারফেক্ট ডিজাইন না। ধরো তুমি খুব সুন্দর একটা ডিজাইন জেনারেট করলে, কিন্তু তার ভিতরের লেখাগুলো একদম ভুলভাল। অথবা ইন্টারনেটে অন্যের একটা দারুণ ডিজাইন দেখলে, কিন্তু সেটা এডিট করার কোনো সোর্স ফাইল বা ভারী কম্পিউটার তোমার কাছে নেই। সময়ের সাথে টুলস বদলেছে ঠিকই, কিন্তু একজন ডিজাইনারের ক্রিয়েটিভিটি তো সেই একই আছে, তাই না? তাই আজ আন্ড্রু গ্রাফিক্সে আমরা অতীত আর বর্তমানকে মেলাবো। আজ আমি একদম সহজ ভাষায় দেখাবো কিভাবে তোমার পকেটে থাকা স্মার্টফোনটা দিয়ে চ্যাটজিপিটিকে ব্রেন আর ক্যানভাকে হাত বানিয়ে যে কোনো লক করা বা এআই ডিজাইনকে 100% ফ্রিতে নিজের মতন রিডিজাইন করা যায়। কোনো দামি পিসি লাগবে না, 1 টাকাও লাগবে না। চলো ডিজাইনের রিয়ালিটি আর ম্যাজিক একসাথে এক্সপ্লোর করি। তো সবার প্রথমে চ্যাটজিপিটি ওপেন করে নেবো। তারপর এখানে ক্যানভার সঙ্গে চ্যাটজিপিটি লিঙ্ক করতে হবে। তার জন্য এখানে ওপরে এই অপশানটা একটা ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশান পাবে, এখানে অ্যাপস বলে একটা অপশান পাবে, এখানে একটা ক্লিক করব। তারপরে পুরো টপে দেখতে পারবে ক্যানভা বলে, এখানে ক্যানভা অপশান পেয়ে যাচ্ছ। জাস্ট এখানে ভিউ, এখানে একটা ক্লিক করব। তারপরে ভিউ ওখানে ক্লিক করার পর আমাদের নেক্সট স্টেপ এখানে কানেক্ট বলে একটা অপশান পাবো, এখানে একটা ক্লিক করে নেবো। দেন এখানে কন্টিনিউ টু ক্যানভা, এখানে একটা ক্লিক করব। তো এখানে অ্যালাউ অপশানে একটা ক্লিক করে দেবো। দেন আমাদের কানেক্টেড সাকসেসফুল হয়ে গেছে। তো একটু প্রসেসিং নেবে, তারপর আমাদের চ্যাটজিপিটি ফের রিটার্ন দিয়ে দেবে। দেন এখানে স্টার্ট চ্যাট বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করে নেবে। তো এখানে ক্যানভাস সিলেক্ট হয়ে গেছে। তো আর একটা আমি প্রথম স্টেপটা দেখাও। কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে জাস্ট ব্যাক করব। এখানে জাস্ট এখানে প্লেস করব। দেন ক্যানভা হয়ে যাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করে নেবে। এখানে ক্যানভা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে আমাদের যে ডিজাইন, যে এআই জেনারেটেড হোক বা কোনো ফটোশপের ডিজাইন হোক, সেটাকে আমরা রিডিজাইন করবো কীভাবে, সেই ডিজাইনটাকে এখানে জাস্ট সিলেক্ট করে নেবো। জাস্ট এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে ফটোসে একটা যাবো। ফটোসে গিয়ে এখানে আমরা যে ডিজাইনটা রিডিজাইন করবো সেটা জাস্ট এখানে সিলেক্ট করে নেবো। দেন আমাদের যে ডিজাইনটা আমি এখানে রিডিজাইন পুরো কাস্টমাইজ করবো সেটা এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে জাস্ট একটু লিখতে হবে, একটু টাইপ করে নেবো রিডিজাইন। তারপর এখানে এই অ্যারোটা প্লেস করে দেবো। দেন একটু প্রসেসিং নেবে। তো কিছুক্ষণ পর আমাদের এরকম একটা ইন্টারফেস দিয়ে দেবে। তো এখানে গট ইট ক্লিক করে নেবো। দেন এখানে স্ক্রল করব। তারপর এখানে কাস্টমাইজ দিস ডিজাইন, এখানে একটা অপশান দিয়ে দেবে। তো এখানে অটোমেটিক্যালি এই অপশানটা চলে আসবে। দেন এখানে একটা ক্লিক করে নেবো। তো এখানে ডাইরেক্ট এখানে লোডিং নিয়ে ডাইরেক্ট ক্যানভাতে ওপেন চলে যাবে। প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা টেক্সট এখানে আলাদা আলাদাভাবে সাজাতে পারবো। তো দেখতেই পাচ্ছ এই ইমেজটা আলাদা হয়ে গেছে, ফটোশপ এটাও আলাদা হয়ে গেছে। জাস্ট প্রত্যেকটা ডিজাইন এখানে আলাদা আলাদা হয়ে গেছে। নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবো। তারপর এই থাম্বনেল, এখানে জাস্ট আমি থাম্বনেল চেঞ্জ করে অন্য কিছু লিখে দেবো, সেটাও করতে পারবো। তারপরে ধরো এই যে স্টিকার আছে, এখানে আলাদা লিখতে পারবো, সেটাও লিখতে পারবো। তারপর এখানে কালার, এর কালারটা চেঞ্জ করতে পারবো, কালারে যাব। দেন কালারও চেঞ্জ করতে পারবো। দেন এর ব্যাকগ্রাউন্ডে যে লালটা আছে সেটারও কালার চেঞ্জ করতে পারবো। তো আরও একটা জিনিস দেখে নিই এখানে। তো এখানে এটা ধরো সিলেক্ট করলাম, জাস্ট এখানে স্ক্রল করবো। এখানে দেখা পাচ্ছ লেয়ার্স বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করে নেবো। তো এখানে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ইমেজ সবকটাই আমাদের এখানে লেয়ারে কনভার্ট হয়ে গেছে। ধরো এটাকে সিলেক্ট করলাম, এর কালারটা চেঞ্জ করতে চাইছি, জাস্ট ওটাকে সিলেক্ট করে এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এনিথিং চেঞ্জিং দিস প্রসেস, যে কোনো কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। এখানে ধরো এটা আছে, এর কালার, এর আমি সাবজেক্ট একটু অ্যাডজাস্ট করে নেবো। জাস্ট টেম্পারেচার একটু বাড়িয়ে দেবো, কমিয়ে দিতে পারবো, বাড়াতে পারবো। এখানে নিজের মতন কাস্টমাইজ করে এডিট করতে পারবো।
দেন এখানে প্রত্যেকটা জিনিস আলাদাও করে নিতে পারবো, ছোট ছোট সাবজেক্টও এখানে আলাদা করতে পারবো একদম ফ্রিতে। আর এটা কোনো লিমিটেড নেই, এখানে আনলিমিটেড বার আমরা এখানে ডিজাইন করতে পারবো, রিডিজাইন করতে পারবো আনলিমিটেড। তো আরেকটা কথা বলি, আমি এখানে থাম্বনেল দিয়েছিলাম বাংলাতে, তো এখানে হিন্দিতে চলে এসছে, কারণ ক্যানভাতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে না, এখানে হিন্দি আর ইংলিশ, তার জন্য এটা বাংলা থেকে হিন্দিতে কনভার্ট করেছে। তো যে কোনো ইংলিশ থাম্বনেল বা ইংলিশ লেখা কোনো থাম্বনেল হলে সেটা এখানে পারফেক্টলি অ্যালাইন করতে পারবো, চেঞ্জ করতে পারবো, কিন্তু এখানে বাংলা এখানে কোনোভাবে সাপোর্ট করে না। ম্যাজিকটা দেখলে তো, ডিজাইনের রিয়ালিটি এখন এটাই, তোমার ঘন্টার পর ঘন্টা খাটতে হবে না। এআই আর তোমার হাতের ফোন, এই দুটি পাওয়ারফুল কম্বিনেশন দিয়ে এখন তুমি যে কোনো অসাধ্য সাধন করতে পারবে। আজকের এই ট্রিকটা দিয়ে তুমি নিজের যে কোনো আনএডিটেবল ডিজাইনকে প্রাণ দিতে পারবে। কিন্তু বস, এটা তো জাস্ট ট্রেলার ছিল, ডিজাইনের দুনিয়া এখন অনেক দ্রুত বদলাচ্ছে, আর সেই বদলের সাথে আন্ড্রু গ্রাফিক্সে আমরা শুধু সাধারণ টিউটোরিয়াল নিয়ে পড়ে থাকবো না। গ্রাফিক ডিজাইনের আসল রিয়ালিটি, এআই ভার্সেস গ্রাফিক ডিজাইন আর এই ইন্ডাস্ট্রির ভিতরের সব গোপন ম্যাজিকগুলো জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ভিডিওটা কাজে লাগলে একটা লাইক দাও আর কমেন্টে জানাও পরের ভিডিও কোন এআই টুলস রিয়ালিটি চেক করব আমরা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ ডিজাইনিং, টাটা।